কুষ্টিয়া দৌলতপুরের ৪০ পাড়া সীমান্তে পদ্মার শাখা নদীর ওপারে দেশের বিপুল অরক্ষিত ভূমি রয়েছে। সেটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বিজিবি বিএসএফ বৈঠকে মিলছে আশানুরূপ সাড়া। ইতিমধ্যেই সম্পন্ন রয়েছে দুদেশের যৌথ সার্ভে। দ্রুতই বাংলাদেশ সীমান্তে স্থাপন করা হবে সীমানা পিলার। কুষ্টিয়া থেকে নূর আলম দুলারের প্রতিবেদন। কুষ্টিয়ার দৌলতপুরের ৪০ পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ। দীর্ঘদিন ধরেই সীমান্তে দুদেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। সম্প্রতি বিজিবি বিএসএফ এর মধ্যে বৈঠক শেষে কুষ্টিয়া বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা। বিজিবির এমন উদ্যোগে পদ্মার শাখা নদীর তীরে ঘেঁষে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণরূপে ফিরে পাওয়ার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ। আজ ২৫-২৭ বছর আগে ধরে আমাদের জমি ভারত দখল করে রেখেছিল। আমাদের বাংলাদেশ বিজিবি এবং ইন্ডিয়ান বিএসএফ ওরা দুইজন বৈঠক করে আমরা অনেকগুলা জমি পাওয়া গেল। জমিগুলো অনেক আগে থেকেই বেদখলে ছিল, এখন বর্তমানে আমাদের দখলে আসার কারণে আমরা বিভিন্ন রকম চাষাবাদ করে আমরা অনেক শান্তি। হ্যাঁ, বিএসএফও কিছু জমি এই অঞ্চলে ছিল, তারা সেগুলো বুঝে পেয়েছে। পাটের সময় পাট হয়, তিল হয়, আপনার কালাই হয়, যে আরো অন্যান্য অনেক ফসলই হয়। বিজিবির পক্ষ থেকে চলছে পরিদর্শন। বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ, জানালেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার। পূর্ববর্তী 6টি পিলারের সংস্কার কার্যক্রম হবে, সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে। আর পিলারটি একবার নির্মাণ হয়ে গেলে জিনিসটি চূড়ান্তভাবে সমাধান ঘটল। আমাদের টহল এবং অন্যান্য কার্যক্রম এখানে পুরোদমেই চলছে এবং যেমনটি আপনারা জেনেছেন, এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি। তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। সম্প্রতি বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিএসএফ এর ১৪৬ ব্যাটালিয়নের একটি দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। স্বাধীনতার গত ১৯ বছর কুষ্টিয়া দৌলতপুরের এই ভারত সীমান্তে বিপুল পরিমাণ জমি বেদখল হয়েছিল। বিজিবি এবং বিএসএফের দুদেশের কমান্ডিং পর্যায়ে বৈঠকের মধ্য দিয়ে সে জমি আজ উদ্ধার হলো। এর মধ্য দিয়েই এই সীমান্ত এলাকার মানুষ যেমন অর্থনৈতিক এবং কৃষিতে উৎপাদনে উন্নতি করবে, তেমনিভাবে দুদেশের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ আরও সম্প্রীতি বৃদ্ধি পাবে, এমনটি প্রত্যাশা এখানকার সচেতন মানুষের। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।